আমরা ইসলামকে একটা ফাস্ট ফুড কালচারের মতো বানিয়ে নিয়েছি। ফাস্ট ফুড কি, ধরেন আপনি এটা এখনই দরকার, অর্থাৎ ফাস্ট মানে দ্রুত দ্রুত আপনার ফুড তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম তো এরকম না। আমরা সবাই কি চাই? শর্ট কোর্স, 2 ঘন্টার আলেম, 7 দিনে সিরা শেষ। এবং আমাকে একবার একজন এসে বলল যে স্যার আপনার, উনি অনেক বড় ইঞ্জিনিয়ার, বলে যে আমি কোরআন এর অর্থ বুঝতে চাই। আমি বললাম কত, মানে হ্যাঁ আমার কোর্স আছে। কতদিনে? বলে 4 মাস, কিন্তু 4 মাস শেষ হয় না, এটা 5-6 মাস লাগে। বলে না, আমি 1 মাসে পুরো কোরআন বুঝতে চাই, এরকম কোর্স দেন আমাকে। আমি বললাম ভাই আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এত বড় ইঞ্জিনিয়ার, 1 মাসে ইঞ্জিনিয়ার হয়েছেন নাকি? তো উনি অতটা বুঝে নাই, চলে গেছে। আমাদের এখন একটা কোর্স চলতেছে, আপনি জানেন যে গ্রামার কোর্স। তো একজন উনি আমাদেরকে বললো যে আমাকে সবগুলো 10টা লেকচার শিট একসাথে দিয়ে দেন। তো 10টা লেকচার শিট আমি কখনো একসাথে দিই না, কারণ আমি প্রত্যেকটা লেকচার শিটের উপর আমি নতুন করে কাজ করি। তো উনি কি করলেন, পরে বললেন যে তাহলে আমি কোর্সে করবো না, এবং কোর্স না করে বের হয়ে চলে গেছে। আমি জানি 10টা লেকচার শিট দিলে উনি আর পড়বেন না। উনি মনে করেন আমার কাছে তো সব আছে। আপনার বাসায় কি বইয়ের অভাব আছে নাকি? তো আপনি কি পড়েছেন, কয়টা পড়ছেন? কোরআন তো আপনার কাছে আছে, কিন্তু আপনি কোরআন কতটুকু পড়েছেন? দিস ইজ নট এনি সিস্টেম, এটা একাডেমিক সিস্টেম না। আনফর্চুনেটলি আমরা এই জায়গাটিতেই ইসলামকে একেবারে শর্টকাট জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু সালাফদের এলেম, আপনি দেখবেন যে সালাফদের এলেম কি সফর, রেহলা, সোহবা, বই কপি করা, বই মুখস্থ করা ইত্যাদির মধ্যে ছিল। এ ব্যাপারে অনেক আলোচনা আমি একটু পরে করছি। আচ্ছা, কোরআনে একবার দেখেন তো যে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, মানে মান আলামুন নাস, এই সময় সবচেয়ে বড় আলেমকে? তিনি বলেন আমি আনা, বানু ইসরাইলের মধ্যে আমার চেয়ে বড় কে জানে, কারণ আমি তো আল্লাহর পক্ষ থেকে ওহী পাই এবং আমি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথায় সন্তুষ্ট হলেন না। আল্লাহ বলেন আপনাকে আরো জ্ঞান অর্জন করতে হবে। তাকে পাঠিয়ে দিলেন খিদির আলাইহিস সালামের কাছে। তিনি বললেন, তার সূরা কাহফে, আপনারা কিন্তু প্রতি জুমায় সূরা পড়েন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকবা। তিনি তার যুবক, তার সাথী, তার পিএস তাকে বললেন যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমি যতক্ষণ পর্যন্ত ওই 2 সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছবো ততক্ষণ আমি চলতেই থাকবো। আও আমদি হুকবা, প্রয়োজনে যুগ যুগ ধরে চলবো, কিন্তু ওইখানে আমাকে পৌঁছতে হবে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। কিন্তু সেখানে যাওয়ার পর তার একটা মাছ নিয়ে গিয়েছিল, ভুনা মাছ, ওই মাছটা সেখানে চলে গেছে। সেখানে তিনি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সেখানে গিয়ে তিনি, তারা উভয়ে, অর্থাৎ তিনি মুসা আলাইহিস সালাম এবং তার পিএস, সেখানে এমন একজনকে পেলেন যিনি আল্লাহর বান্দা। আল্লাহ তাকে আগে দিয়েছেন রহমত, তারপরে দিয়েছেন কি? গভীর জ্ঞান। ভালো করে খেয়াল করেন, গভীর জ্ঞান পাওয়ার জন্য আগে রহমত পাওয়া লাগে। আপনি যদি গভীর জ্ঞানের রাস্তায় ঢুকেন তাহলে বুঝবেন যে আল্লাহর স্পেশাল রহমতের রাস্তায় আপনি ঢুকেছেন। আদারওয়াইজ আপনি আল্লাহর স্পেশাল রহমত থেকে বঞ্চিত। আবার শুনুন, একটু ভালো করে শুনুন প্লিজ। আপনি যদি গভীর জ্ঞান অর্জনের পথে চলেন, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্পেশাল রহমত পাওয়ার রাস্তায়, জাহাজে আপনি উঠলেন, হাইওয়েতে উঠলেন। কি অসাধারণ, তাই না? সুন্দর না? সুবহানাল্লাহ। অতএব ওই পথে আপনাকে উঠতে হবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন। এবং মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে কি বললেন? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। নলেজ এটা রুশদের ব্যাপার, এটা ইনফরমেশনের ইস্যু না। নলেজ রুশদের ব্যাপার। এবং এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম 4টা ঘটনা কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আসহাবে কাহফের কথা, এবং এই মুসা এবং খিদির আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা রুশদ এর কথা বলেছেন। রুশদ, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। এবং ওই যে মানে এর ব্যাপারে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে এখন বললাম খিদির আলাইহিস সালাম মিম্মা উল্লিমতা রুশদা, খিদির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রুশদ দিয়েছেন, নলেজ, যেটা ডিপার নলেজ। এবং আপনি জানেন মুসা আলাইহিস সালাম কিন্তু তার ছাত্র হতে চেয়েছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম বলেন না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি থাকতে পারবে না, তোমার ধৈর্য, আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। কারণ জ্ঞান অর্জনের জন্য ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ফাস্ট ফুড আইটেম না, জ্ঞান অর্জন ফাস্ট ফুড আইটেম না, এটা সবরের আইটেম। এটা লম্বা সময় জুড়ে অর্জন করতে হয়। এই যে মুসা আলাইহিস সালাম কে খিদির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, এবং তারপরে কি হয়েছিল ঘটনাটা আপনি জানেন।
যে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম তারা চলছিলেন, ওই যে তারা একটা নৌকাতে উঠেছেন, নৌকাতে খিদির আলাইহিস সালাম ফুটো করে দিয়েছেন, এরপরে তারা ওই যে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে বাচ্চাটাকে হত্যা করে ফেলেছেন। এই যে অনেকগুলো ঘটনা করেছে এবং একটা দেয়াল ভেঙে পড়েছিল, ওই এলাকার মানুষের কাছে খাবার চেয়েছেন, তারা খাবার দেয় নাই। এই ঘটনাগুলোর ইন্টারপ্রিটেশন যতক্ষণ পর্যন্ত খিদির আলাইহিস সালাম না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তার গভীরে ঢুকতে পারেন নাই। এটা এই সময়ের জন্য, অন্য সময়ের জন্য না, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে নলেজ অর্জন করার জন্য বা ডিপার নলেজ অর্জন করার জন্য আপনাকে এরকম সবর করতে হবে। মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার ভাই মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা এমন আরো অনেক অজানা জিনিস সম্পর্কে জানতে পারতাম। কারণ কেবল 3টা ঘটনা জেনেছে, আরো সামনে তো আরো এরকম ঘটতো, কিন্তু মুসা আলাইহিস সালাম তো বারবারই প্রশ্ন করে ফেলেছেন। Knowledge is to be sought through observing, patience, perseverance. এর মাধ্যমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা এই জায়গাটিতে আপনাদেরকে বলতে চাই যে সোহবা, জ্ঞান কোনোদিনই সরাসরি শিক্ষকের কাছ থেকে অর্জন করা ছাড়া গভীর জ্ঞান অর্জন কখনোই করা যায় না। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এই সময়ের। আমরা কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতেই অথবা ফেসবুক, ইউটিউবেই অথবা কেবল শর্ট কোর্স, 3 দিনের কোর্স, 3 ঘন্টায় কোরআন শিখতে পারবেন। ভাই, আল্লাহ তাআলা কি 3 ঘন্টা কোরআন নাজিল করেছেন? বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার রাসূলকে একসাথে কোরআন দিয়ে দিতে পারতেন না? তা তো তিনি করেন নাই। তিনি 23 বছর কেন সময় নিয়েছেন? যেটা 23 বছরে নাজিল হলো সেটা আপনি কেন 3 ঘন্টা শেষ করতে চান? আপনার আর কাজ কি? গভীরতা এমনিতে আসে না, গভীরতার জন্য সময় দেয়া লাগে। আপনি সময় দেবেন, আল্লাহ তাআলা তার বারাকা আপনাকে প্রদান করবেন। লেগে থাকুন, আল্লাহ বারাকা প্রদান করবেন। এবং এই কারণে রেহলা, সফর করতেন। এখন আপনারা কেবল অত দেখুন না, যেমন তারবিয়াতে প্রচুর পরিমাণ কোর্স আছে। এখানে নারীদের জন্য স্পেশাল আমরা এখন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, যেখান থেকে আমরা বলেছি যে এটা ডিপ্লোমা টু একাডেমিয়া, আপনি ডিপ্লোমা করে এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, পিএইচডি পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ। এরকম প্রসেস আমরা করছি। এরকম অনেক সুযোগ আছে, ভাইদের জন্য আছে, ছোট বাচ্চাদের জন্য আছে, কোরআনের আছে, আমাদের অনেক ধরনের কোর্স আছে। আপনারা এগুলোতে লেগে থাকেন না কেন? আমাদের অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ গত 6 বছর পর্যন্ত পড়ছে, এবং তাদের যেই বুৎপত্তির যে লেভেল আলহামদুলিল্লাহ, এত গভীর টেক্সটগুলো তারা পর্যন্ত পড়ে বুঝতে পারেন। তা আপনাকে এটা করতে হবে না নাকি? করতে হবে কিনা? কি মনে করেন? কেবল ক্ষুদ্র কেবল জায়গায় আপনি নিজকে আবদ্ধ করে রাখবেন? না, এটা হবে না, কোনোভাবে এটা হবে না। আচ্ছা, তাহলে কি হলো? আমরা বলছি যে দিনে এলেম এটা কোনো ফাস্ট ফুড হতে পারে না, এটাকে অবশ্যই স্লো কুকড আইটেম, এরকম প্রসেস ধীরে ধীরে। আপনি দেখবেন যে বাসায় যেই রান্নাটা একটু সময়, যেমন আমার শাশুড়ি, তিনি কি করতেন, আমি যখন বেড়াতে যেতাম, আল্লাহ তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, লম্বা সময় জুড়ে তিনি কিছু রান্না করতেন, এবং এটা বলতেন যে আমি একটু লম্বা সময় জুড়ে ওর জন্য রান্না করি, তাহলে ও যেন একটু স্বাদ করে খেতে পারে। যেটা আপনি লম্বা সময় জুড়ে করবেন ওইটার মধ্যে অবশ্যই এক ধরনের দক্ষতা আপনার তৈরি হবে। আমরা বলবো যে এই কাজটি আপনারা করবেন। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাকে একজন, এরকম অনেক ইস্যু আছে যে এত লম্বা কেন, শর্ট কোর্স নাই। আপনি শর্ট কোর্সে কি বিএসসি করেছেন, এমএসসি করেছেন, এমবিবিএস করেছেন? আপনি কি শর্ট কোর্সে পিএইচডি করেছেন? জানতো আমেরিকাতে পিএইচডি করেন তো 5 বছরের আগে করতে পারেন কিনা? তাহলে শর্ট কি? ইজ দেয়ার এনিথিং কল শর্ট কাট, শর্ট টার্ম? এরকম কোনো কিছু নাই। শর্ট কোনো জিনিসই আমাদের জন্য কল্যাণকর না। আল্লাহর কিতাবকে আপনি এত সস্তা ভাবেন কেন? আপনি সাধারণ একটা পৃথিবীর ডিগ্রি নেওয়ার জন্য আপনাকে এত বছর সময় নিতে হয়, আর আপনি আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা পড়ার জন্য হি হ্যাজ টেকেন 8 ইয়ার্স, 8 বছর। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর হ্যাজ টেকেন 12 ইয়ার্স, 12 বছর সূরা বাকারা গভীরভাবে বোঝার জন্য। আর আমরা একদিনই শিখে ফেলতে চাই সবকিছু। খুবই প্যাথেটিক, এটা আমার জন্য খুবই সমস্যা।